উফ, আহ, কুত্তা হারামি, তোকে বলছি না আমার এখানে কিস দিবি না। বউকে না দিলে কাকে দিব? হ্যাঁ, তোকে বলছি যেখানে খুশি কিস দে, তারপরও আমার এখানে কিস করবি না। জান, আমার তো এখানে কিস দিতেই ভালো লাগে। তুমি বারবার কেন আমার সাথে এমন করো জান? হ্যাঁ, তুই যে একটা লুচু, আমি তো সেটা খুব ভালো করেই জানি। আদর করার সময় বারবার এখানে কিস দিবি, আবার হুটহাট করেই এখানেই কিস দিবি। কি করব বলো? তোমার ওইখানে এত নরম যে ঠোঁটে স্পর্শ না দিয়ে থাকতে পারি না। আর তোমাকে এখানে আদর দিলে তুমি আমাকে খুব শক্ত করে নিজের সাথে জড়িয়ে নাও, ওই জন্যই দেই জান। তাই বলে যখন তখন দিবি? আমি তো একটু ঘুমিয়েছি, আর তুই দৌড়ে এসে আমার এখান থেকে কিস করে দিবি, যার জন্য আমার ঘুমটা ভেঙে গেল। তোমাকে ঘুমাতে কে বলেছে? আমি বলেছিলাম না আমি বাসায় আসতেছি, তারপর তোমাকে আদর দিব, কিন্তু তুমি তার আগে ঘুমিয়ে গেলে কেন? তার জন্যই তো দুষ্টুমি করে তোমাকে ঘুম থেকে জেগে উঠাতে হলো। তুই আসলে একটা ফাজিল, আমাকে একটুও বোঝার চেষ্টা করিস না, খালি আমাকে কষ্ট দিস। তোকে বলছি না আমি যখন ঘুমাই আমাকে ডেকে তুলবি না, তুই সেটা করলি। কই ঘুম থেকে তুললাম? তুমি তো একাই ঘুম থেকে উঠে গেলে। হ্যাঁ, ওরকম ভাবে লুচুগিরি করলে যেখানে সেখানে সুরসুরি দিলে আমার ঘুম ভাঙবে না বুঝি? আমি আবার তোমাকে কখন সুড়সুড়ি দিলাম? তোমাকে তো আমি ঘুম থেকে উঠতে বলিনি। মিথ্যা বলো কেন? আমি আবার কখন সুড়সুড়ি দিলাম? তাহলে কি করব? হ্যাঁ, আর আমি খুব ভালো করেই জানি তুমি এটা ইচ্ছে করেই করেছো, যেন আমি না ঘুমাই। কালকে রাতে একটুও ঘুম হয়নি, তুমি একটুও ঘুমাতে দাওনি, অনেকবার দুষ্টুমি করেছো, আর এখনো এসে আবারও এসব শুরু করলে। তুমি আমাকে একটুও বোঝার চেষ্টা করো না। বোঝার চেষ্টা করি বলেই দুষ্টামি করতেছি জান। আমার তো খুব আদর আদর পাচ্ছিল। অফিসে ভালো লাগছিল না, কালকে রাতে ঠিকমতো আদর করতে পারিনি, ওই জন্য মনে হচ্ছিল এখন আদর দিলে হয়তো একটু ভালো লাগতো, তাই বাসায় চলে আসলাম। আর তুমি কি না এমন করে বলতেছো? হ্যাঁ, তা তো পাবেই। সব সময় আমাকে কষ্ট দিয়ে আদর দেওয়া, তাই না? আদর করতে গেলে সারা রাত কামড়ে শেষ করে দিবে কুত্তা একটা। তার উপর বলছো কালকে রাতে ঠিকমতো আদর করতে দেইনি। না, যতবার চেয়েছো আদর করতে দিয়েছি, তোমার সাথে রেসপন্স করেছি। শরীরের হাত পা একদম ব্যথা করছিল, তার উপর তুমি সকালে কতক্ষণ দুষ্টুমি করার চেষ্টা করছিলে, তাই দূরে সরিয়ে দিয়েছি। তার জন্য এখন আবার দুষ্টুমি করছো, এখন আবার এসেই আমার কাঁচা ঘুমটা ভেঙে দিলে তুমি। তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বউ। তোমার সাথে রোমান্স না করলে কার সাথে করবো জান? আর তুমি জানো না, যতবার তোমার কাছে আসি তোমাকে আদর না করে থাকতে পারি না সোনা বউ। প্লিজ বাবু, এরকম দুষ্টুমি করো না, আমার খুব খারাপ লাগে। সব সময় তুমি এমনটা করো হুটহাট করেই, তারপর রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু একটা বলে দিলে কিন্তু তখন তোমারই খারাপ লাগবে। কেন এরকম করো শোনা? আমি কি তোমাকে কম ভালোবাসি নাকি? হ্যাঁ, কমই ভালোবাসো। যদি বেশি ভালোবাসতে তাহলে আমাকে বোঝার চেষ্টা করতে। তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো না, যার জন্য বারবার তোমার কাছে আসতেই তুমি ততবারই আমাকে দূরে সরিয়ে দাও। বাবু প্লিজ, এখন এভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করো না। আমার ঘুম পাচ্ছে, তুমি প্লিজ আমাকে ডিস্টার্ব করো না এভাবে। আমি একটু ঘুমাই রাতে, আবার অনেক আদর দিয়ে দিব কেমন? এখন একটু ঘুমাতে দাও সোনা। না, আমি এখন ঘুমাবো না। আমি তোমাকে ঘুমাতে দেওয়ার জন্য কি অফিস থেকে এসেছি নাকি? এখন আমার অনেক আদর লাগবে। প্লিজ জান, একটু আদর করি। বললাম না এখন কোনো দুষ্টুমি হবে না। এখন যদি দুষ্টুমি করো তাহলে কিন্তু আমি খুব রেগে যাব, আর রাতে কিন্তু একটা বার তোমাকে কাছে আসতে দিব না। প্লিজ জান, একবার আদর করি না সোনা। বেশি দুষ্টামি করব না, বললাম তো একবার করলেই হবে। আমি কিন্তু তোমাকে বারণ করেছি, তুমি তারপরও দুষ্টুমি করার চেষ্টা করছো। বললাম তো আমার এখন ইচ্ছা করছে, তুমি কেন এরকম করছো সোনা বউ? আমি কি খুব বেশি আবদার করে ফেলেছি বলো? লিসা আর কিছু বলতে যাবে এর মাঝে ওর ফোনটা বাজতে লাগলো। ও তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে কানে দিয়েই উঠে ব্যালকনির দিকে চলে গেল। নিলয় একটা হতাশার নিঃশ্বাস ফেলে তারপর বিছানায় বসে রইল। লিসা হাসাহাসি করে কথা বলতে শুরু করলো। এত ঘন্টা যাবৎ কথা বলেই চলেছে, তাই নিলয়ের অসহ্য লাগছিল। ও ফ্রেশ হয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। কিছুক্ষণ পর লিসা এসে দেখল নিলয় ঘুমিয়ে পড়েছে। তখনও ভাবল এখন নিলয়ের কাছে ঘুমালে হয়তো দুষ্টুমি করবে, তাই অন্য রুমে গিয়ে লিসা ঘুমিয়ে পড়ল। বিকেলে নিলয়ের ঘুমটা ভাঙতেই ও উঠে দেখল লিসা ওর পাশে নেই। নিলয় ভেবেছিল ও ঘুমিয়ে পড়লে লিসা ওর বুকে মাথা রেখে ঘুমাবে,
আর বিকেলে উঠে দেখবে লিসা ওর বুকে আছে। ও পাগলিটাকে চড়িয়ে ধরে রেখেছে। এমন কিছুর জন্য নিলয় প্রস্তুত ছিল না, তাই খুব খারাপ লাগলো। তারপরও বিষয়টা বলল না। পাশের রুমে গিয়ে দেখল লিসা আরামসে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। এমন কিছুর জন্য নিলয় মোটেও প্রস্তুত ছিল না, তাই একটু খারাপ লাগলো আর বলল, আমাকে ইগনোর করা, আমার সামনে অন্য কারোর সাথে হাসাহাসি করে কথা বলা, তাই না? দাঁড়াও, কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাও, তোমাকে শিক্ষা দিচ্ছি। আমাকে ইগনোর করা? যতই গুন্ডামি দেখাও, আমার কাছে আসলে তোমার হাওয়া বেরিয়ে যাবে। আমিও দেখাবো ইগনোর কাকে বলে। কথাগুলো ভেবে নিলয় বাসা থেকে বেরিয়ে গেল। তারপর সন্ধ্যা হয়ে আসছিল যখন নিলয় বাসায় ফিরছিল না, তখন লিসার বেশ টেনশন হতে লাগলো। তাই ও নিলয়কে কল করতে লাগলো। নিলয় বারবার ফোনটা কেটে দিচ্ছিল। তখন লিসা কান্নার একটা ইমোজি দিয়ে মেসেজ করতেই ও ফোনটা রিসিভ করে বলতে লাগলো, কি সমস্যা কি তোমার? এত ডিস্টার্ব করতেছো কেন? তুমি বাসায় আসতেছো না কেন? তুমি জানো না তুমি এত রাত অবধি বাসার বাইরে থাকলে আমার কেমন লাগে? তুমি এখনই বাসায় আসবে। কেন আমাকে এত তাড়াতাড়ি বাসায় আসতে হবে কেন? আমি কি কোনো বাচ্চা নাকি যে হারিয়ে যাব? নাকি তোমার আমাকে দেখে সন্দেহ হয়, যার জন্য আমি অন্য কারোর সাথে রিলেশনে জড়িয়ে যাব, তার সাথে উল্টাপাল্টা কিছু করব? তুমি এমন করে কথা বলো কেন? তুমি জানো না তোমাকে নিয়ে আমি সবসময় টেনশনে থাকি। তুমি বাইরে থাকলে আমার খুব ভয় হয়। আমার মনে হয় তুমি হারিয়ে যাবে। তা তো মনে হবে, কারণ আমি আর 10টা মেয়ের সাথে প্রেম করি, ওই জন্য তোমার ওইগুলো মনে হয়। বাবু, তুমি এমন করে কথা বলতেছো কেন? তুমি তো জানো আমি তোমার ইগনোরটা নিতে পারি না। প্লিজ এমন রাগারাগি করো না। আমি তো তোমাকে বাসায় আসতে বললাম ভালোভাবে, আর তুমি আমার উপর রাগ দেখাচ্ছ। আচ্ছা, তুমি কি দুপুরের ওই বিষয়টা নিয়ে আমার উপর রেগে আছো, তাই না? তুমি কি কোনো অন্যায় করেছিলে যার জন্য আমি তোমার উপর রাগ করব? আমার জানা মতে মনে হয় না আমি কোনো অন্যায় করেছি। দেখো, তখন তো আমার ঘুম পাচ্ছিল, তারপর তুমিও ঘুমিয়ে পড়েছিলে, তাই আমি আর তখন তোমার কাছে। আমি এই বিষয়ে কোনো কথা বলছি না। আমি এখন বাইরে আছি, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। সময় হলে বাসায় আসবো, এখন বেশি কথা পেঁচিও না। নিলয় কথাটা বলে ফোনটা কেটে দিয়ে আড্ডায় মনোযোগ দিল। এর মাঝে আম্মুর নম্বর থেকে কয়েকবার ফোন আসতেই রেগে গিয়ে ফোনটা অফ করে দিল। তারপর কিছুক্ষণ যেতেই মনে হলো এখন বেশি বাড়াবাড়ি হয়ে যাবে, তাই বাসায় চলে আসলো। কলিং বেল দিতেই খেয়াল করলো আম্মু এসে দরজা খুলে দিল। নিলয় একটু অবাক হলো। তারপর রুমের দিকে যেতে গেলে খেয়াল করলো লিসা ডাইনিং রুমে বসে কান্না করছে, আর আব্বু বারবার ওর চোখের পানি মুছে দিচ্ছে আর কি যেন একটা বোঝাচ্ছে। নিলয় ওর দিকে না গিয়ে রুমে চলে গেল। নিলয়ের এরপর কর্মকাণ্ডে লিসা অনেকটা হতবাক হয়ে গেল, কারণ সে মেয়েটার চোখের পানিও সহ্য করতে পারে না। তাকে কান্না করতে দেখেও একটা বার ওকে জিজ্ঞেস করলো না কি হয়েছে। নিলয় ফ্রেশ হয়ে আসতেই লিসা চোখজোড়া মুছে নিয়ে তারপর ওকে খাবার দিতে লাগলো। আব্বু আম্মু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইল। নিলয় খাওয়া শেষ করে যখনই উঠতে যাবে তখনই আম্মু ওর সামনে দাঁড়ালো আর বলল, শোনো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। নিলয় একবার লিসার দিকে তাকালে তারপর চোখজোড়া ফিরিয়ে নিতেই আম্মু বলতে আরম্ভ করলো, স্বামী স্ত্রীর মাঝে একটু একটু মনোমালিন্য হতেই পারে। রাগ অভিমান ভালোবাসার অংশ, তাই বলে মেয়েটাকে এভাবে কাঁদতে হবে? আম্মু, আমি আবার কি করলাম? আর আমি তো ওকে বলিনি আমার জন্য কষ্ট পেতে। আমি বন্ধুদের সাথে আড্ডা দিয়েছিলাম। নিলয়ের কথা শেষ না হতেই আম্মু ওকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে বলতে লাগলো, ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। এরপর আমি আমার মেয়েটার চোখে পানি দেখতে চাই না। ও একটু রাগী, তাই বলে তুমি ওকে এভাবে বকাঝকা করবে? তুমি ওর সাথে সবসময় এভাবে রাগ দেখাও কেন? আমি বলছি না ও একটু রাগ অভিমান বেশি করলে তুমি না হয় ওর সাথে কিছুক্ষণ কথা বলবে না? তোমার ইগনোরটাও নিতে পারে না, তুমি সেটা খুব ভালো করেই জানো। ভালোবেসে বিয়ে করেছো তোমরা, তারপরও যদি তোমাদের সম্পর্কের মধ্যে এরকম রাগ অভিমান লেগেই থাকে, তাহলে সম্পর্কটা ফাটল ধরতে বেশি দিন সময় লাগবে না। আমি আবার কখন কি বললাম? আমি তোকে বলিনি আমার জন্য কষ্ট পেতে, আর সামান্য একটু ফোনটা কেটে দিয়েছি বলেই যে কান্না করতে হবে? আম্মু ছাড়ো না, কিছু হয়নি। ও বাইরে ছিল এই জন্য টেনশন হচ্ছিল,
তাই কান্না করেছি। ও আমাকে বকা দেয়নি, আর কিছু বলেও নি। তুমি শুধু শুধু এরকমভাবে ওকে বকাঝকা করছো। আব্বু আম্মু আরও কিছুক্ষণ নিলয়কে বোঝালো, তারপর ও রুমে চলে আসলো। আসলে লিসা নিলয়ের ইগনোরটা নিতে পারে না। দুপুরের ওই বিষয়টা আবার মনে পড়তেই নিলয়ের আবারও খারাপ লাগলো। তখন ওকে ইগনোর করলোই, আবার কোনো ফ্রেন্ডের সাথে হাসাহাসি করে কথা বলল, যেটা এই সহ্য করতে পারে না। ওকে বারবার বলে দিয়েছিল বিয়ের পর কোনো ছেলের সাথে এমন করে যেন কথা না বলে, তাই খুব রাগ হচ্ছিল। নিলয় আলমারি থেকে একটা কোলবালিশ বের করে তারপর কোলবালিশ জড়িয়ে ধরে বিছানার একপাশে শুয়ে পড়ল। একটু পরে লিসা রুমে আসে। নিলয়কে এমন করে শুয়ে থাকতে দেখে কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইল, তারপর ওর কোনো রেসপন্স না পেয়ে গিয়ে ওর পাশে শুয়ে পড়ল। তারপর নিচু থেকেই বলতে লাগলো, এই, তুমি আমার দিকে ফিরতেছো না কেন? আর এটা কি জড়িয়ে ধরে রেখেছো তুমি? দেখতে পাচ্ছ না এটা আমার কোলবালিশ? আমি এখন থেকে ওকে জড়িয়ে ধরে ঘুমাবো। আমার কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস অনেক দিন ধরে, তুমি জানো না? বিয়ের পর থেকে তো এখন অবধি দেখিনি তুমি কখনো কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়েছো। ঘুমাইনি, এখন থেকে ঘুমাবো। তাছাড়া আমার অভ্যাস ছিল, এখনও সেই অভ্যাসটা আছে, তাই আমি কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাবো। তাতে তোমার কি? হ্যাঁ, তুমি দুপুরের ওই বিষয়টা নিয়ে আমার উপর এখনো রাগ করে আছো। আমি কি এমন করেছি যার জন্য তুমি আমার উপর রাগ করে আছো? তুমি তো কালকে রাতে অনেক আদর দিয়েছিলে, তার জন্যই তো আমি তোমাকে দুপুরে আদর দিতে দেইনি। আর এখন তো তুমি আমাকে আদর করবেই। কোন দুঃখে আমি তোমার উপর রাগ করে থাকতে যাব? আর রাতে আদর দিয়েছি তাতে আমার পেট ভরে গেছে। আমার মনে হয় না সারা জীবনে কখনো আমার আদর করতে ইচ্ছে করবে। তার উপর এখন আদর করব মানে তোমার কথা আমাকে শুনতে হবে নাকি? এখন কথা না বলে ঘুমাও, আর আমাকেও ঘুমাতে দাও। তুমি আমার সাথে এমন করতেছো কেন? তুমি আমাকে বুকে না নিলে ঘুমাতে পারবে তুমি? কেন ঘুমাতে পারবো না? এই যে আমার কোলবালিশ বউ আছে, আমি একে জড়িয়ে ধরে ঘুমাবো। ও অন্তত আমাকে দূরে সরিয়ে দিবে না। আমি একে যেভাবে জড়িয়ে ধরে রাখি, ও আমাকে অন্তত বলবে না আমি আমার সুরসুরি লাগছে, আমার ডিস্টার্ব ফিল হচ্ছে। তুমি আমার উপরের জন্য রেগে আছো। আমি কি ওটা ইচ্ছে করে বলেছি বলো? তুমি আমার উপরে রেগে আছো, আমি কি ওটা ইচ্ছে করে বলেছি নাকি? তুমি তো রিলেশনের প্রথম থেকেই জানো আমার শরীরের সুরসুরি কতটা বেশি। তার উপর দুপুরে এসে তুমি আবার ওই জায়গাতেই সুরসুরি দিয়েছিলে। ওই জন্যই তো বললাম এখন থেকে আর সুরসুরি দেব না। আমার আদর করার ইচ্ছে হলে আমি কোলবালিশকে আদর করব। তারপরে তোমার মতো রাগী আর অহংকারী মেয়েকে আমি আর ভালোবাসতে যাব না। তোমাকে আদর করতে গিয়ে কি আমি বিপদে পড়বো নাকি? নিলয়ের কথাতে এবার লিসা কান্না করে দিল আর বলতে লাগলো, তুমি আমাকে এমন করে বলতে পারলে? কোলবালিশকে আদর করবে, তাও আমাকে করতে পারবে না? আমি না তোমার বউ? কোলবালিশ কি তোমার বউ নাকি? আর আমি অহংকারী কোথায়? আমার একটু রাগ বেশি, তাই বলে তুমি আমাকে এমন করে বলতেছো? আর তুমি সব সময় শুধু আমার নাভিতে কিস করো। তুমি জানো না এখানে আমার সুরসুরি লাগে, তারপরও তুমি ওখানেই বারবার কিস দাও। তোমাকে বলছি না তুমি অন্য যে কোনো জায়গায় কিস দাও, কিন্তু এখানে দিবে না? হ্যাঁ, ওই জন্যই তো এখন একদম বাদ দিয়ে দিয়েছি। আর কখনই তোমার কোথাও কিছু দিব না, তোমাকে স্পর্শই করব না। আমি বুঝতে পেরেছি আমি আদর করলেই তোমার ভালো লাগে না, ওই জন্য তুমি আমাকে দূরে সরিয়ে দাও। তুমি এমন করে বলতেছো কেন? তুমি জানো না তোমার স্পর্শ ছাড়া আমি ঘুমাতে পারি না? তুমি আমাকে আদর করতে আসলে আমি কি বারণ করি বলো? দুপুরেই তো একটু বারণ করেছি, তার জন্য রাগ করে থাকবে? না না, আমি তো রাগ করিনি, যেটা সত্যি সেটা বলেছি। এখন কান্নাকাটি না করে ঘুমাও তো। তুমি যে নাটক করছো, আমার রাগ ভাঙানোর চেষ্টা করছো, সেটা আমি জানি। তার মানে তুমি নিজেই বলছো তুমি রাগ করেছো, তাই তো? এত বেশি রাগ করে আছো আমার উপর? প্লিজ রাগ করো না সোনা, একটু পর আমার দিকে তাকাও, আমাকে একটু জড়িয়ে ধরো, বুকে নাও, বুকের সাথে। আমার রাগটা তোমাকে ভাঙাতে হবে না, আর আমি তোমাকে বুকে জড়িয়ে নেব না। তোমার তো হাসাহাসি করে কথা বলার কত মানুষ আছে, তাদের সাথে কথা বলো, রাতটা কেটে যাবে। আমাকে অন্তত ঘুমাতে দাও। ওই বিষয়ের জন্য তুমি রাগ করে আছো? দেখো, তখন তো আমার মামাতো ভাই ফোন দিয়েছিল, ও একটু মিশুক টাইপের। তুমি তো জানো আমি ওদের কতটা ভালোবাসি, ওই জন্যই এমন করে কথা বলেছি। তুমি বলার পর থেকে ওই ফ্রেন্ডগুলোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছি, আর তুমি তার জন্য রাগ করলে?
নিলয় কোনো কথা বলছিল না, চুপ করে আছে দেখে এবার লিসা ওর একটা হাত ধরে নিচের দিকে ঘোরানোর চেষ্টা করে বলতে লাগলো, বাবু, ওই বাবু তাকাও না আমার দিকে, কেন এরকম রাগ করে আছো? নিলয় নিজেকে সরিয়ে নিতেই লিসা জোরে জোরে কান্না করে উঠল। তারপর ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওকে বারবার নিচের দিকে ঘোরানোর চেষ্টা করতে লাগলো। কিন্তু নিলয়ের এবার খুব হাসি পাচ্ছিল। যতই রাগ করে থাকুক না কেন, যখন বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে লিসা কান্না করে, তখনই নিলয় আর উপর রাগ করে থাকতে পারে না। পাগলিটা এত বেশি ফুপিয়ে উঠছে যার জন্য নিলয় ওর দিকে ঘুরেই পাগলিটাকে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরল আর হেসে দিয়ে বলতে লাগলো, এই মেয়েটার উপর একটু রাগও করা যাবে না। তুমি না একটু রাগ উপরে থাকতে দিবা না? তুমি আমার উপর রাগ করে থাকবে কেন? তোমাকে বলছি না তুমি আমার উপর রাগ করে থাকতে পারবে না, তাহলে কেন করবা? তুমি তখন আমাকে ইগনোর করলে, এই জন্যই তো রাগ করছিলাম। তখন আদর করতে না দিলে সেটা ঠিক আছে, কিন্তু একটাবার আমার বুকে শুয়ে আমাকে একটু জড়িয়ে ধরতে। বিকেলে উঠে দেখতাম আমার বউটা আমার বুকে ঘুমিয়ে আছে, সেটা না করে পাশের রুমে গিয়ে কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছো। তাতে কি আমার খারাপ লাগবে না বলো? ওই জন্য সরি, আমি ভেবেছিলাম তুমি ঘুমের মাঝে দুষ্টুমি করবে, ওই জন্যই অন্য রুমে ঘুমিয়েছি। আজকের পর আর এমনটা করবো না, কখনো হবে না। প্লিজ মাফ করে দাও। মাফ করতে পারি একটা শর্তে। এখন আমাকে অনেক আদর দিতে হবে। আমি কি বারণ করছি নাকি? আমি তো তোমার কাছে নিজেই আদর চাইছি, তাহলে তুমি দিতেছো না কেন? নিলয় একটা ডেভিল হাসি দিয়ে লিসার ঠোঁট জোড়া দখলে নিয়ে নিল। তো ভালো থাকুক ভালোবাসা।